সবাইকে, আমি পিহু। আজকে আমার নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাই। আজ আমরা যাচ্ছি ত্রিপুরার সবচেয়ে পবিত্র এবং ঐতিহাসিক একটি স্থানে, মাতা ত্রিপুরেশ্বরী মন্দির, যা আমাদের কাছে মাতার বাড়ি নামেই পরিচিত। চলুন আজকের এই সুন্দর দিনটি আপনাদের সাথে ভাগ করে নিই। ৫১ পীঠের অন্যতম এই পীঠস্থানটি শুধু ত্রিপুরার নয়, সারা বিশ্বের হিন্দুদের কাছে এক পরম শ্রদ্ধার জায়গা। মন্দিরে ঢোকার পরে ধূপ ধনুর গন্ধ ভক্তদের দেখে মনটা এক অদ্ভুত শান্তিতে ভরে গেল। শোনা যায় এখানে দেবী সতী দক্ষিণ পথ বা ডান পথ পড়েছিল। এখান থেকে আমরা পুজো কমপ্লিট করে চলে গেলাম চন্দ্রবৃত্ত নিতে। ওইখান থেকে চন্দ্রবৃত্ত নিয়ে এই সুন্দর একটা দৃশ্য দেখলাম, কবুতরগুলি এখানে খাবার খাচ্ছে। তারপর চলে এলাম মায়ের নামে প্রদীপ আর ধূপকাঠি জ্বালানোর জন্য। উপর থেকে নিচের ভিউটা খুবই দারুণ লাগছে দেখতে। এটা ঠিক মন্দিরের পেছনেই রয়েছে বিশাল এক কল্যাণ সাগর। এখানকার বড় বড় কচ্ছপগুলো এই দিকের ঐতিহ্য। এই শান্ত জলের দিকে তাকিয়ে থাকলে মনের সব ক্লান্তি দূর হয়ে যায়। ভক্তরা এখানে এসে কচ্ছপগুলিকে খাবার দিয়ে থাকেন। আমরাও আজ মাতার বাড়িতে পুজো দিলাম, আর আজকে এখানের বিখ্যাত পেড়া খাবো না সেটা তো হয় না, এখানে পেড়াও নিলাম। মায়ের আশীর্বাদ যেন সবার উপরেই থাকে। পর দেখতে পেলাম পুজোর প্রসাদ বিতরণ হচ্ছে। এরপর আমরা প্রসাদ নিয়ে মায়ের মন্দিরের চত্বরটা কিছুটা সময় ঘুরলাম। ঘুরে এখন সময় বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম। আপনারা যারা ত্রিপুরার বাইরে থেকে এই ভিডিও দেখছেন তাদের বলবে একবার অন্তত এই পূর্ণভূমিতে আসুন। আর ত্রিপুরার মানুষের কাছে তো মাতার বাড়ি মানেই একটি আলাদা আবেগ। আপনাদেরও খুব ভালো লাগবে ঘুরতে এলে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বোন আমার ফোন নিয়ে কি যে করছে, চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।